রাতেই শামশেরগঞ্জ থানায় পৌঁছে যান সাংসদ বিধায়ক। থানায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, থানায় ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। তারা পৌঁছয় শান্তির বার্তা সাংসদ বিধায়কের। থানায় পৌঁছে যান সাংসদ বিধায়ক। আরো বিস্তারিত জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, শুক্রবারের যে অশান্তির ঘটনা, সেই অশান্তির ঘটনার পর ফরাক্কার যিনি বিধায়ক রয়েছে মনিরুল, তার যে শামশেরগঞ্জের যে বাড়ি, সেই বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এবং সেই বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে গতকাল রাত্রে শামশেরগঞ্জ থানায় তিনি পৌঁছে গিয়েছিলেন। কারণ সেই সময় রাজ্য পুলিশের ডিজি পদমর্যাদার অফিসার সিদ্ধিনাথ গুপ্তা ছিলেন এবং তাকে পুরো বিষয়টি তিনি জানান এবং একই সঙ্গে অন্যান্য যারা পুলিশ আধিকারিক ছিলেন তাদেরকেও কিন্তু ফরাক্কার বিধায়ক তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে বা তার বাড়িতে ভাঙচুর চলেছে সেই বিষয়টি পুলিশকে জানিয়েছেন। এবং তুমি জানিয়ে রাখবো, একই সঙ্গে জঙ্গিপুর এলাকার যিনি বিধায়ক রয়েছেন খলিলুল আহমেদ, তিনিও কিন্তু কালকে শামশেরগঞ্জ থানাতে এসেছিলেন। কারণ তার দাবি, তিনি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হলেও তার বাড়ি যেহেতু শামশেরগঞ্জ থানা এলাকাতেই, এই কারণে এলাকাবাসীর পাশে তিনি থাকতে চান এবং একই সঙ্গে এলাকায় যাতে শান্তি বজায় থাকে, এলাকার মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তারা থাকেন, সেই বার্তা নিয়ে তিনি কিন্তু গিয়েছিলেন এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে তিনি কথা বলেছেন এলাকায় যাতে শান্তির বাতাবরণ ফিরে আসে। এই বিষয়টি নিয়ে কার্যত কথা বলতে কিন্তু তিনি পুলিশের সঙ্গে ওটা তিনি দাবি করেছেন। বেশ, আমার পরিবার আতঙ্কিত হয়ে আমার গাড়িতে করতে গিয়ে অ্যাটাক 2 মিনিটের জন্য বেঁচে গেল। আবার এখানেও ইট পাটকাল চালু হয়েছে, আমার গেটের সামনে আগুন লাগানো হয়েছে। এই অবস্থা চলছে। পুলিশ প্রশাসনকে আমরা বললাম যেন রাস্তাতে কোনো রকমের ভিড় না থাকে, রাস্তাটাকে ক্লিয়ার করে দেওয়া হোক। এটাই আমরা কাম্য করবো। আর আমরা ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতি যেন আমাদের বজায় থাকে, এটা আমরা চাইছি। নেতৃত্ববিহীন এবং ব্যানারবিহীন একটা দল, একটা কয়েক হাজার ছেলেরা রাস্তায় নেমে আর কি বিক্ষোভ প্রদর্শন করছে। যারা ওয়াকফ সম্পর্কে বোঝেই না, তারপরেও তারা যে প্রতিবাদ করেছে, তাদের যে কি উদ্দেশ্য পুলিশের লোকও বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারছি না। আমরা এই মুহূর্তে চাইছি যে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক।